আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় 2024 সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার, দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার, তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার, চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত সমন্বিত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। তো আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে, আপনারা দেখে নেবেন। আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন, কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। এরপর আমরা দ্বিতীয় নোটিশটিতে চলে যাচ্ছি। এটি হচ্ছে 2023 সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট MACPM দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের মাস্টার্স অফ অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আগামী 18/8/2025 তারিখ থেকে 24/8/2025 তারিখ পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি 1200 টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে। পে স্লিপ সংগ্রহ জমাদানের নিয়মাবলী দেওয়া আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট, নগদ, চেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, DBBL, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই। তো আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন অবশ্যই 18 আগস্ট থেকে 24 আগস্টের মধ্যে আবেদন করে ফেলবেন। এরপর দেখুন অফিস আদেশ। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র আখেরি সাহার সোমবার উপলক্ষে আগামী 20 আগস্ট 2025 তারিখ বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। এরপর দেখুন একটি ফর্ম পূরণের নোটিশ দেওয়া হয়েছে। এটি হচ্ছে 2023 সালের বিএসসি অনার্স ইন AMT, KMT এবং FDT চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে 19 আগস্ট থেকে চলবে 28 আগস্ট পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রির সময়সীমা 1 সেপ্টেম্বর হতে 2 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে, আপনারা একটু হিসাব করে নেবেন। এরপর দেখুন এই পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবেন। তারা হচ্ছেন 2019-20 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং 18-19 শিক্ষাবর্ষের অনিয়মিত যারা ইমপ্রুভমেন্ট দিবেন বা যাদের ফেল ছিল তারা কিন্তু এবারই আপনাদের জন্য শেষ সুযোগ, ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এরপর দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই অংশটি যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য কিভাবে কি করতে হবে, কি কি কাগজপত্র লাগবে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে। আপনারা এগুলো দেখে কাজ করবেন, তাহলে ভুল হবে না। আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটার দোকান থেকে ফর্ম পূরণ করে ফেলবেন। এখানে দেখুন অনলাইনে পরীক্ষার ডাটা এন্ট্রি কলেজের জন্য, এই অংশ আপনাদের জন্য নয়। তো এরপর ইনকোর্স পরীক্ষার ইনকোর্স নম্বর জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেট নোটিশগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।